তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অ্যাকচুয়ালি এখন আমি আছি হচ্ছে গিয়ে লোনাভলা। সাডেন প্ল্যান এটা একটা, আমি একাই বেরিয়ে পড়েছি। বাজে হচ্ছে গিয়ে 9:30। আমি এখানে এন্ট্রি নিয়েছি মোটামুটি আটটার দিকে। আর আমি লোনাভলা স্টেশনে নেমেছি হচ্ছে 7:30টার সময়, সুরাট টু লোনাভলা। দেন 8 ঘন্টা জার্নি করার পরে এখানে এসে আমি সোজা চলে এসেছি একটা, দেখতে পাইনি কোন হোটেল, আমি চেকও করিনি, যে একটা হোটেলে ঢুকলাম। তো হোটেলের নামটা কি আছে, লেট মি চেক। ইয়াস রেসিডেন্সি হোটেলের কার্ড। এখানকার চেক ইন টাইম হচ্ছে গিয়ে রাত্রি 12টা থেকে, আর চেক আউট হচ্ছে গিয়ে সকাল 11টা। আর কথাবার্তা বলে কয়ে আমি এখনই ঢুকে পড়েছি, কারণ 12টা এখনও বাজেনি। 15 আগস্ট থেকে 17 আগস্ট অবধি রুম নিয়েছি। সকালবেলা আমি চেক আউট করবো 17 আগস্টে 11টার দিকে চেক আউট করবো। তো আমার টোটাল খরচা হচ্ছে গিয়ে পার ডে 1800 টাকা করে। আস্তে আস্তে অলরেডি একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খেতে। তো ওখানে কথাবার্তা বলতে বলতে ওনারই একজন রিলেটিভ আছে যিনি অটো চালান। তো আমি অটো করেই বুক করে নিলাম অটোটাই। আর বিকজ আমি অন্যান্য ভিডিওতে দেখেছি যে মোটামুটি ভাড়া কেমন বলছিল, 1800 ইয়া 1700 এরকম কিছু একটা বলছিল, বাট আমাকে এখানে বললো কি 1200 টাকা। ঠিক আছে, তা আমি কিছু আর বলিনি। আমি বললাম ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিন। উনি আমাকে ফোন নাম্বার দিয়ে দিল, দিয়ে কথাবার্তা বলে নিয়েছি। কালকে সকালে ওনার সঙ্গে ফোন করে কথা বলে নেবো। ও হ্যাঁ, তার আগে রুমটা একবার দেখিয়ে দিই। আর এখানে একটা কিউট একটা মিরর, আর এটা আছে বাথরুম। ওয়ার্ড্রোপ আমি এখনো খুলিও নি, তোমাদের সামনেই এক্সপ্লোর করি কী কী দিয়েছে রে। সুন্দর। ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু ভালো লাগছে না, সেই জন্য একটু ঘুরতে বেরোলাম বাইরে। একদম শুনশান রাস্তা, সব কিছু বন্ধ, দোকানপাট, দুই একটা গাড়ি ঘোড়া চলছে, ব্যাস। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা। এই হোটেলেই নিয়েছি, ইয়াস রেস্তোরাঁ। তো এই হলো আমাদের হোটেল কাউন্টার। তো এটা ডাইনিং রুম, কমন ডাইনিং রুম। প্রচুর টায়ার্ড, তখন শুতে যাবো। দেখা হচ্ছে কালকে সকালে। জাস্ট এখন হোটেল দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এখন আমার পিছনে লোনাভলার গেট দেখতে পাচ্ছ। এখন যাবো একটু চায়ের দোকান, চা খাবো, ওখান থেকে অটো নেবো। স্টেশন থেকে, এখান থেকে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে বেরিয়েই এই জায়গার আশেপাশেই একটা হোটেল নেওয়ার চেষ্টা করবে। আর এই হলো চায়ের দোকান, এখন চা খাবো আমরা। তো অটোতে বসে পড়েছি। ऊपर का लोना ले হ্যাঁ, मग हे खांडाळीची भाट ওকে। ही पुढचे वेगळे भाट तो गोट फोड वगैरे आपला घेऊन তো দাদা আমাদের বলে দিল কোন কোন পয়েন্ট আছে ঘোরাবে, পুরো এখন বোর্ডের সাইন দেখি। তো লেটস গো। এটা হলো আমাদের ফার্স্ট স্পট। খুব ভালো লাগছে, একটা মানুষও নেই। আমি মন্দিরে ঢুকবো না, কারণ আমি আজ স্নান করিনি। ওই সামনে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে।
তো এটাই হলো সেই খান্ডালা লেক, যেখানের জন্য গান হয়েছিল একটা, হাতে কা খান্ডালা। এখানে আগে বোটিং ফোটিং হতো, বাট এখন বন্ধ করে ছেড়েছে। এই পিছনে আমাদের অটো দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ডাকবো ভিডিও আর ফটো তোলার জন্য। এটা হচ্ছে ভুসি ড্যাম। ভুসি ড্যামের জন্য এখানে অবশ্যই কেউ বুট পরে আসবে না, ক্রস ফ্রস পরে আসবে। চপ্পল নয়তো এখানে চপ্পল ভাড়া পাওয়া যায়, 30 টাকা করে নেয়। আর কারণ দেখাচ্ছি কি কারণ। ঠান্ডা ঠান্ডা পানি। এত লোকজন আছে না, সেই জন্য একটু সাইডে এলাম। আর এসে দেখছি এখানটা একটু অন্যরকম, জায়গাটা সুন্দর লাগছে। আর এখান দিয়ে সবটাই তারকাটা দিয়ে আর কি বাউন্ডারি করা। আর এখানে একটু তারকাটা খোলা আছে, তো এখান দিয়ে উপরে যাবো, দেখবো উপরে কি আছে। জানা ঠিক আছে ভাই। একদম শুনশান, এই তো দরকার। এমন কিছু পয়েন্ট দেখাচ্ছি যেগুলো অন্য কোনো ব্লগে হয়তো দেখতে পাবে না, কারণ এরকম ছ্যাচেরা আমাকেও করবে না। সোলো ট্রিপ অলওয়েজ বেস্ট, ঠিক আছে, বাট এরকম কিছু কিছু সিনের ফটো তোলার জন্য তো একজন বা দুজন একটা গ্যাং লাগেই, ঠিক আছে। তো আমার গ্যাং কিছুই নেই, আমার ফটো তোলার জন্য দিস ইজ দ্য ব্লুটুথ ক্যাপচার স্ট্যান্ডের সঙ্গে এসেছিলো আমার। তো একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারো যদি তুমি একা ব্লগ बनाते चाहो বা एका যদি ঘুরতে চাও। अभी तक तो जन्नत खाली ऊपर ही था, अभी हम लोग नीचे आ गए और आ गया शोरगोल सब कुछ। আর এখানে একটা ওয়াটারফল আছে, ওখান থেকে নিচে নামতে হবে, দেখি ওটা ট্রাই করবো যাওয়ার। খালি এক প্লেট ইডলি খেয়ে বেরিয়েছি, এখন একটু খিদে পেয়েছে। আর এখানকার আর কাছে পিঠের মধ্যে কোনো দোকান নেই, মোটামুটি এখানে পুরো স্টলের মতো আছে। তো এখানে এক প্লেট ম্যাগি 150 টাকা, আর একটা কর্ন পকোড়া 100 টাকা প্লেট। তো আজকে মোটামুটি আমি ঢুকে গেছি মোটামুটি বিকাল 4টের দিকে, দিয়ে খাওয়া দাওয়া করে বিয়ের রুমে চলে এসেছিলাম। রুমে এসে এখন ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর পরে আমি এখন একটুখানি ঘুমেই আছি, এখনও দেখতে পাচ্ছ চুলগুলো ঠিকঠাক আঁচড়ায়নি, এইভাবেই চলে যাবো বাইরে। বাইরে কিছু খাওয়া দাওয়া করবো আবার। এখন বাজে 8টা, খাওয়া দাওয়া করে দেখি ওইদিকটা যদি কিছু ঘোরার জায়গা থাকে পায়ে হেঁটে
তো ঘুরে দেখবো, দিয়ে আবার চলে আসবো রুমে। খাবার যা কোয়ান্টিটি ছিল দেখে আমার ভয় লেগেছে রীতিমতো। ভাবছিলাম শেষ করতে পারবো কি পারবো না। লাস্টে অনেক কষ্টে শেষ করে, যারা কোল্ড ড্রিঙ্কস নিয়ে শেষ করেছি। লাস্টে আসার সময় যখন বিল পেমেন্ট করছি তখন কাকু বলছে যে এই প্রথম কেউ একা একা ফ্রাইড রাইস শেষ করলো। আমি মনে হয় আমি কাকু জানি কীভাবে আমি শেষ করেছি। পেট আমার এখন পুরো ফুল, এখন হাঁটতে যাবো, দেখি এদিকটা কোনো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, কিছু যদি দেখতে পাই ভালো রাস্তা দেখাবো তাদের। তো বাইরে কিছুই ছিল না, রুমে চলে এসেছি। এখন রুমে বসে একদম শান্তি করে গান শুনবো। এটা আমার সেকেন্ড দিন। তো আজকে আমার চেক আউটের দিন আছে। আর সকালবেলা উঠেই ভাবলাম যে যখন ঘুরতে যখন বেরিয়েছি তাহলে পুরোটাই ঘুরেই যাবো একবারে। তো এখন চেক আউট করবো, 11টার সময় চেক আউটের টাইম। এখন বেরিয়ে যাবো, 9টা বাজে। এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, করে সেখান থেকেই বেরিয়ে পড়বো। 3টে প্লেস ঘুরবো, কারণ আমাকে ফিরতেও হবে এবার। তো দেখা হচ্ছে বাইরে গিয়ে। খাওয়া দাওয়া করে এখন আমি অটোতে বসে পড়েছি, অটো করে এখন যাচ্ছি। ফার্স্টে কোথায় যাবো এখন আমরা জানি না, তাকে বলবে তারপরে জানতে পারবো। এখানে ঢোকার জন্য একটা এন্ট্রি করতে, মানে এন্ট্রি ফি লাগে পার পার্সন 25। এখনো পর্যন্ত অনেকটা সিঁড়ি চড়া বাকি, ওইখানে যাব। আর এটা হচ্ছে পাওনা লেক। দারুণ লাগছে সিনটা এখান থেকে। এখানে যে বাঙালি কয়েকজনকে খুঁজে পেয়েছি, এদেরকে দেখি বলবো ভিডিও করার জন্য বা ফটো তুলে দেওয়ার জন্য, যদি তুলে দেয় খুব ভালো। পাওনা লেকে সবাই আর কি বোটিংয়ের জন্যই যায়। তো ওই দেখো বোটিং দেখা যাচ্ছে, বোটিং করছে। সময় থাকলে আমিও যেতাম। তা তো কেভস আছে, তার একটা কেভস সাথে দেখাচ্ছি তোমাদের। अरे लैट्रिन था शायद ये पहले। ये किया से ओ भाई साहब, आई वांट टू डिस्कवर नहीं भाई, ओ फक। একটুখানি পা পিছলে একদম পুরো সুন্দর। ঘেমে স্নান করে গেছি, এত গরম। না হওয়া চুপচাপ যাই এখান থেকে। এক নাগারে অনেকটা উঠে পড়েছি, দিয়ে এখন এই যে ঘাম, একটু রেস্ট নিতেই হবে। 500-র উপরে সিঁড়ি আছে, আর আমি জল আনতে ভুলে গেছি। এই ভুলটাকেও করবে না, জলটা নিয়ে আসবো অবশ্যই।
ক্লাস উপরে এলাম, মনে হচ্ছে এখানেই হয়তো শেষ সিঁড়ি ওঠা। যে কটা ফটো ভিডিও দেখেছি সব জায়গাতে এই জায়গাটা অবশ্যই ছিল, পিছনের ওই জায়গাটা। তো ওই জায়গাটা যাবো, যতটাই দূর হোক যাবোই আমি। আমি একজনকেও দেখতে পাচ্ছি না যে ওখানে পর্যন্ত যাচ্ছে, এখানে সবাই স্টপ হয়ে দাঁড়িয়ে আছে আপাতত। যাওয়ার রাস্তা তো আছে একটা সুন্দর মতো। गेट এখন বন্ধ করে রেখে দিয়েছে। माझ्या असेल फोटो काढले होते सगळे लोणावाला ट्रेकला, मागचं पुढचं तोंडाला ब्लर मारून मागचं क्लिअर मारले होते DSLR मध्ये। অনেক ঘুরে ফেলেছি, এবার নিচে যেতে হবে। আর পারছি না, জলদেশটা প্রচুর বাজে রকম পেয়েছে, এবার নিচে যাবো। ঠিক আছে, নিচে গিয়ে দেখা হচ্ছে। ওকে, কিছুর পরে একটা নিম্বু সোডা জরুর। এই যে আমার অটো, আর এই যে দাদু আমার। কোথায় যাবো? এবার কোথায়? আপ কাহা যাएंगे अभी? भाजा क्यों जाएंगे अभी, चलिए देखते। ভাজি ধবধবা, ও আচ্ছা এখানে কাপড় কাচা হয়, ওই জন্য মনে হয় ধবধবা। এখানে কেন কেউ কাপড় কাচবে ভাই, এত সুন্দর জায়গায় স্নানও করতে। যাবো হচ্ছে ভাজে কেভস, এখানেও সিঁড়ি চড়তে হবে। এখানে বেশি সিঁড়ি নেই খুব একটা, ঠিকঠাক। ভাজি কেভে চড়ার জন্য এই যে টিকিটের একটা লিস্ট। তো মোটামুটি এখন উঠতে একটু টাইম লাগবে, কারণ বাজে এখন 1:30। খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি মাখা খাবো এখানে। দাদা এখানে মুড়ি মাখা বানাচ্ছে, এদিকে নিম্বু জল দিচ্ছে, আরও দর্শনার্থী এখানে বসে আছে। ওকে, ওয়াও, আচ্ছা সার্থক লাগছে। এগুলো হচ্ছে সব মেডিটেশন রুম। তো একটা সাউন্ডটা খুব ভালো আর কি রিটার্ন ব্যাক করছে, তো শোনা একবার। ও
কেভস আর কেভস, এই জন্য এর নাম ভাজি কেভস। তো এবার নামা যাক, এবার নেক্সট লোকেশনে যেতে হবে। কাহা যাएंगे हम लोग? তো নারায়ণ নাম। দেখা হচ্ছে নারায়ণ ধামে গিয়ে। মন্দির খোলার টাইম 3টে, তো এখনো 3টে তো বেজে গেছে, এখন মন্দির এখনো খোলেনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো,